খিচুড়ি পায়েস আর তরকারি একদিনই হয়, একদিনই হবে। একদিন সারা বছর পুজো হয় প্রত্যেকদিন। হ্যাঁ, হ্যাঁ, যার জন্য আমাদের প্রত্যেকদিন 4বার 5বার পুজো হয়। 4বার 5বার। হ্যাঁ, আমাদের উৎসব একদিন পালন করা যায়। একদিন। আজকে গণেশ পুজোর দিন, চতুর্থী, তারপরে ভোগ পুজো হবে, প্রসাদ দেওয়া হবে। এখন কি সবাই- ভোগ নিবেদন হবে? নিবেদন হয়নি, হবে হবে 11:30। 12টা এর ভিতরে হবে। আটপুর থেকে, জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়া আটপুর আমি জানি, অনেক দূর থেকে আসছে। থেকে আসছি এখানে দীর্ঘ প্রায় 9 সাল থেকে আসি। 2009 থেকে। 2009 থেকে এখানে দুর্গাপূজা থেকে আসি। তখন বাইরে বাবার মন্দির ছিল, এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এখন বাবা এখানে প্রতিষ্ঠিত হয়েছেন, সন্দেহ ঠাকুরমশাই আছেন উনি। আজ আপনাদের গড়িয়াহাট ITI থেকে নিয়ে যাব গণেশ চতুর্থী উপলক্ষে শ্রী শ্রী বালিগঞ্জ গণেশ মন্দির। এই হলো টালিগঞ্জ ITI। এই রাস্তা থেকে আপনারা সোজা চলে যাবেন, এই রাস্তা বরাবর সোজা যেতে হবে। এইভাবে এই টালিগঞ্জ ITI বালিগঞ্জ দিয়েও আসতে পারেন, গড়িয়াহাটা দিয়েও আসতে পারেন। এসে ডান ITI ডান দিক দিয়ে সোজা রাস্তা ধরে আপনাদের নিয়ে যাব আজকে গণেশ চতুর্থী উপলক্ষে বালিগঞ্জ গণেশজি মন্দির। যেতে যেতে গার্লস ITI পড়বে, যেতে যেতে আর একটা পুজো হচ্ছে, সেটাও ভালো লাগলো, আপনাদের দর্শন করালাম গণেশজির পুজো। 3 মাথা রাস্তা পড়বে, কিন্তু সোজা চলে যাবেন। আজ বালিগঞ্জের গণেশজির মন্দির সেজে উঠেছে। ঢোকার মুখে দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে। আর এখানে দেখুন যে চূড়া বিশিষ্ট মন্দির শ্রীধামের আদলে, আর এখানে সেজে উঠেছে শ্রীধামের আদলে এই চূড়া বিশিষ্ট মন্দির। এই মন্দিরে এনেছি, চলুন চূড়া দেখুন, দেখে মুগ্ধ হয়ে যাবেন। গণেশ চতুর্থী 2025, এখানে একদিনেই পুজো হয়। আজ এখানে দেখুন গেটে কত সুন্দরভাবে মূল তোরণ, আর এখানে গাছ টবে দিয়ে সাজানো। তারপরে গণেশ চতুর্থীর লাগিয়েছে একটা ব্যানার। আর এখানে ঢোকার মুখেই যজ্ঞ হচ্ছে, আজ হোম হচ্ছে সেটাও। আর এখানে দেখুন সকলে আরতি পুজো নিবেদন করছে, দেখুন অনেক ভক্ত। আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন এখানে আজ এই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে ভক্ত এসেছে, তারা নিজেদের অঞ্জলি দিচ্ছে, ছবি তুলছে কেউ কেউ। দেখুন অঞ্জলি হয়ে যাওয়ার পর আবার কেউ পুজো দিচ্ছে। 2 পণ্ডিত মশাই এখানে ব্যস্ত আছে গণেশ চতুর্থী উপলক্ষে। কলকাতার গণেশ মন্দির বালিগঞ্জের প্রাচীনতম মন্দির। এই মন্দিরে গণেশজি ছাড়াও এখানে হনুমানজির মন্দির আছে, হনুমান শিলা। তারপর এই মন্দির দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এখানে দেখুন তুলে ধরেছে সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল, সেই বিষ পান করছে মহাদেব, সেটাও তুলে ধরা হয়েছে। আর এখানে হোমকুণ্ডে হোম হচ্ছে, একজন করে আহুতি দিচ্ছে ঘি দিয়ে। কত সুন্দরভাবে এই মন্দিরে গণেশ চতুর্থী উপলক্ষে ভক্তগণ এসে আহুতি দিচ্ছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আজ গণেশ চতুর্থী 2025 বুধবারই পড়েছে। এখানে অঞ্জলি হচ্ছে, দেখুন কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে একদিকে পুজো নিবেদন করছে ভক্তরা, একদিকে অঞ্জলি হচ্ছে, কত সুন্দরভাবে এই গড়ে উঠেছে। আর এখানে দেখুন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে মহাভারতে যখন কৌরব আর পাণ্ডবের মধ্যে যুদ্ধ হওয়ার কথা ছিল, সেটা তুলে ধরেছে। আর এখানে সারিবদ্ধভাবে ভক্তগণ অঞ্জলি দিচ্ছে, একদিকে ভক্ত আসছে আর একদিকে পুজো দিচ্ছে। 2 পণ্ডিত মশাই ব্যস্ত আছে সারাদিন ধরে
এই মন্দির আর এখানে প্রসাদ নিবেদন করছে দেখুন। আর এখানে একদিকে প্রসাদ নিবেদন হচ্ছে, একদিকে অঞ্জলি হচ্ছে, একদিকে এক একজন করে পুজো দিচ্ছে, সেগুলো আপনাদের। আর মন্দির সেজে উঠেছে, গণেশজি দেখুন কত। আর এখানে এক একজন করে যজ্ঞ হচ্ছে, কত সুন্দর। আর এ হলো এখানকার ভোগ ঘর, এখানে ভোগ ঘর। আর এ হচ্ছে দুর্গা পুজো হয় এখানে, দুর্গা দালান, সেটাও সেজে উঠেছে কত সুন্দরভাবে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানকার তুলসী মঞ্চ পাথরের দিয়ে কত সুন্দরভাবে। তারপর এখানে এক আম গাছ আছে, এখানে এক হনুমান শিলা আছে, সেই বজরং শিলা। এই মন্দির আজ পুরো সেজে উঠেছে দেখুন, গেরুয়া বস্ত্র লাগিয়ে আম গাছে ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে উঠেছে। পাথর দিয়ে পুরো আম গাছটাকে পাথর দিয়ে বেষ্টিত করে, আর হনুমান শিলা বসানো আছে বহুত প্রাচীনতম। আর লাইট লাগিয়েছে দেখুন, রাত্রিবেলা এলে আরও ভালো লাগবে। দেখুন বহুত প্রাচীনতম আম বৃক্ষ, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আর এখানে দেখুন পুরো আজ সারাদিন ধরে ভোগের ব্যবস্থা আছে, জনসাধারণকে যে যত ভক্ত আসবে সেখানে আজ ভোগের জন্য এখানে আলাদা জায়গায় রান্না হচ্ছে, ভোগের রান্না, সেটাও তুলে ধরলাম। এই দেখুন আলু কাটা হয়েছে, এখানে ব্যস্ত, এখানে হচ্ছে ভোগ রান্না হচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন এখানে সকলে ব্যস্ত আছে। হ্যাঁ হ্যাঁ, মানে খিচুড়ি, তরকারি আর পায়েস, এই হচ্ছে আজকের মেনু গণেশ চতুর্থী উপলক্ষে। আলুর দম কচুরি, রাত্রে পোলাও, আলুর দম আর পনির, রাত্রির বেলা এটা। মানে শিব যে মন্দির, সেটাও সেজে উঠেছে দেখুন। চলুন আজকের শিব মন্দিরে নিয়ে গিয়ে দর্শন করাই আপনাদের। পুরো মন্দির সেজে উঠেছে দেখুন কত সুন্দরভাবে আজ এই শিব মন্দির সেজে উঠেছে। দেখুন শিবলিঙ্গ, ত্রিনয়নী, নাগরাজ বিরাজ করছে, আর ঘর থেকে জল পড়ছে, আর ত্রিশূল বিরাজ করছে, আর এখানে নন্দী বাবাজি বিরাজ করছে, সেটাও আপনাদের দর্শন করালাম। জয় ভোলে বাবা। আজ গণেশ চতুর্থী উপলক্ষে এই মন্দিরে যে যে দেবতা আছে তাদের সাজিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। হলে মন্দিরে দেখুন শহরের মধ্যেও কত গাছগাছালি দিয়ে মন্দির সাজানো হয়েছে, সেগুলো আপনাদের তুলে ধরলাম। আজ এই গণেশ চতুর্থী উপলক্ষে সেজে উঠে। এখানে দেখুন ভোগের যে পায়েস, খিচুড়ি পুরো তৈরি হয়ে রেখে দিয়েছে, সেটাও তুলে ধরলাম। আবার এখানে দেখুন চাটনি হয়েছে, পায়েস, সেগুলোও তুলে ধরলাম। গণেশজির মন্দিরে যে শিব মন্দির আছে সেও আজ সেজে উঠেছে। আজকে যত মন্দির আছে গণেশজির মন্দির দেখুন পুরো সেজে উঠেছে কত সুন্দরভাবে ফুল দিয়ে, তারপর কত সুন্দরভাবে ঝুলিয়ে তারপরে সাজিয়ে তুলেছে এই মন্দির। এখানে এলে মুগ্ধ হয়ে যাবেন সত্যি, পাথর দিয়ে এই। আর এ হচ্ছে ভোগঘর, কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভক্তদের প্রসাদ নিবেদন করছে, প্রসাদ আমাকে নিবেদন করলো। দেখুন গণেশ চতুর্থী হিন্দু দেবতা গণেশের জন্মদিন, যা তার জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের জন্য উদযাপন করা হয়। এখানেও সেরম ভক্তগণ ও তাদের সৌভাগ্যর জন্য উদযাপন করছে। এই উৎসব মূল উদ্দেশ্য হলো
ভক্তদের মনোবাঞ্ছনা পূরণ করার জন্য মর্তে গণেশের আগমনকে স্বাগত জানানো। ঐতিহাসিকভাবে এটি ব্রিটিশ ভারতের জাতীয়তাবাদী চেতনার উত্থানের সময় গণেশের উৎসব হিসাবে জনপ্রিয়তা লাভ করে। সেখানে দেশপ্রেম ও জাতীয় ঐক্যকে উৎসাহিত করা হতো। সেরকমই বালিগঞ্জ গণেশ মন্দিরে সেইভাবে ভক্তগণ এসে তাদের মনোবাঞ্ছনা পূরণ করছে, সেটাও তুলে ধরলাম। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতী নিজের শরীরের প্রাণ সঞ্চার করে গণেশকে সৃষ্টি করেন। এই উৎসবকে গণেশের জন্মদিন হিসাবে পালন করা হয় এবং তার মূর্তিকে বাড়িতে সার্বজনিক প্যান্ডেলে ও স্থাপন করা হয়। সেরকম বালিগঞ্জ মন্দিরেও আজ মেতে উঠেছে। গণেশ চতুর্থী উপলক্ষে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন, ভক্তরা আসছে এখানে, দেখুন মন্দির কত সুন্দরভাবে সেজে উঠেছে। আজ এই মন্দির কত সুন্দরভাবে গণেশকে বিঘ্ননাশকারী, শিল্প ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং বুদ্ধি ও জ্ঞানের দেবতা হিসাবে পুজো করা হয়। যে কোনো শুভ কাজে নতুন সূচনার আগে তার পুজো করা হয়। এখানে কিন্তু হোম দেখুন এক এক করে যজ্ঞে বসছে, আহুতি দিচ্ছে ঘি দিয়ে কত সুন্দরভাবে। আর এখানে দেখুন যে অঞ্জলি চলছে আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। সত্যি এই মন্দিরে এলে আপনারা মুগ্ধ হয়ে যাবে। আর এই যে এখানে তুলে ধরা হয়েছে মহাভারতে যুদ্ধের আগে অর্জুন। আর এখানে দেখুন ওপরে কত সুন্দরভাবে লাইটিং, যদি না থাকে বাইরের আসবে আবার ঝাড়বাতি দেখুন। আর এখানকার হোমযজ্ঞ দেখুন, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। মন্দিরে গরুড় দেবতাও বিরাজ করছে, বিষ্ণুর বাহন। মন্দির রক্ষাকর্তা হচ্ছে গরুড় দেবতা, সেটাও কত সুন্দরভাবে গণেশজির কাছে করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই গরুড় দেবতাকে। আর দেখুন এখানে পুজো চলছে সারিবদ্ধভাবে, সেগুলোও তুলে ধরলাম। 19 শতকের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী চেতনা যখন প্রবল হচ্ছিল, তখন এই উৎসবটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বঙ্কিমচন্দ্র অন্য মনীষীর লেখক সূত্রে ভারত মাতা দেশমাতার রূপ গ্রহণ করেন এবং দেশ সেবা হয়ে ওঠে একটি ধর্মীয় আচারের মতন। সেরকমই এখানেও যেভাবে ভক্তগণ নিজেদের মনোবাঞ্ছনার জন্য পুজো দিচ্ছে, সেটাও তুলে ধরলাম। আর এখানে প্রসাদের ব্যবস্থা আছে, সেটাও তুলে ধরলাম। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে, ও মার্বেল দিয়ে এই মন্দির গড়ে উঠেছে। দেখুন প্রদক্ষিণও করা যায়, মন্দিরে প্রদক্ষিণও করছে। আর সামনে সোনালি রঙের দিয়ে, আর গেটের মুখে কত সুন্দরভাবে ফুলের টকরি করে সাজিয়ে উঠেছে এই মন্দির আজ। আর ভক্ত সমাগম হয়েই থাকছে সারাদিন ব্যাপী। জাতীয়বাদী ও মুক্তিযোদ্ধারা দেশপ্রেম ও জাতীয় ঐক্য জোরদার করতে গণেশ উৎসবকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করেছিলেন। এরই মাধ্যমে পরাধীন ভারতকে একই সূত্রে বাঁধার একটি প্রচেষ্টা ছিল। এই উৎসব কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি জনগণের মধ্যে আনন্দ, উল্লাস এবং ঐক্যের প্রতীক। গণেশ চতুর্থী মূলত শুভ সূচনার দেবতা, বাধা ও অপসারণকারী ও জ্ঞান ও প্রজ্ঞার দেবতা হিসাবে গণেশের পুজো নিবেদনকে কেন্দ্র করে পালিত হয়। সারা বছর পুজো হয় প্রত্যেকদিন। হ্যাঁ, যার জন্য আমাদের প্রত্যেকদিন 4-5বার পুজো হয়। 4-5বার। আমাদের উৎসব একদিন পালন করা যায়। আজকে গণেশ পুজোর দিন, চতুর্থী।
তারপরে ভোগ পুজো হবে, প্রসাদ দেওয়া হবে। এখন কি সবাই- ভোগ নিবেদন হবে? নিবেদন হয়নি, হবে হবে 11:30 12:30 এর ভিতরে হবে। তবে ভোগ আরতি হবে, ভোগ আরতি হবে, ভোগ আরতি পরে প্রসাদ বিতরণ হবে। প্রসাদ বিতরণ হবে, তারপরে আপনার 1টা 1:30 নাগাদে একটু ঠাকুরকে বন্ধ করে শয়ন দিতে হবে। শয়ন দেবে। ঠাকুরকে শয়ন দিতে হবে। তারপরে 5টায় খুলবে। 5টায় আজকে আবার সেই 7:30 8টা নাগাদে সন্ধ্যা সন্ধ্যা 7:30 8টা নাগাদে তখন শীতল ভোগ হবে। হ্যাঁ, সন্ধ্যা আরতি হবে, আগে ভোগ দেওয়া হবে, তারপরে সন্ধ্যা আর আরতি হবে। মন্দিরটা এটা প্রাচীন মন্দির। না, তারপরে আপনার 9:45 একটা শয়নে দেওয়া হয়, হ্যাঁ। শয়নে ভোগ দিয়ে শয়ন দিতে হবে। শয়ন দেওয়া 9টা হয়, নাগাদ। 9টায়। আর মন্দিরটা প্রাচীনতম, হ্যাঁ, অনেক পুরনো এই মন্দিরটা তৈরি হয়েছে এইটা নতুন হয়েছে। কিন্তু পুরো আমার ওখানে ছিল শিব মন্দির ছিল। শিব মন্দিরের ওখানে, আর শিব মন্দিরটা ওখানে নতুন তৈরি হয়েছে। হ্যাঁ, ওখানে গণেশজি ছিলেন। গণেশজি ছিল, গণেশজিকে এখানে এখানে শিফটি করা আছে প্রায় 7-8 বছর হলো। 7-8 বছর হলো। তা আজকের আপনাদের সারাদিনই পুজো চলবে, একদিনেই আপনারা গণেশ একদিনে আমাদের উৎসব হয়, যেহেতু নিত্য পুজো হয় বলে। হ্যাঁ, সারা বছর তো পুজো হচ্ছে। আপনার নাম পণ্ডিতজি? আমার নাম গঙ্গাধর। হ্যাঁ, গঙ্গাধর। গঙ্গাধর। আচ্ছা, আপনাকে বলার জন্য ধন্যবাদ। হিন্দু পুরাণে গরুর দেবতা নয় বরং ভগবান বিষ্ণুর বাহন হিসাবে পরিচিত একটি পৌরাণিক পক্ষী। তিনি কপ্পাস ও বিনতার পুত্র এবং অরুণ সূর্যের সারথীর ভাই। গরুর প্রধানত সাপ বা সর্পের শত্রু। অন্য অর্থে হিন্দু ধর্মে গোদেবী হিসাবে কামধেনুকে বোঝানো হয়, যা সকল গরুর মা এবং সম্পদ সমৃদ্ধির প্রতীক। মন্দিরে এবারে ভোগ নিবেদন হয়েছে, সেই জন্য পর্দা দিয়ে দেওয়া হয়েছে। ভক্তরা সারিবদ্ধভাবে বসে আছে। এবারে ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর আরতি হবে, ভোগ আরতি, সেটাও আপনাদের কাছে তুলে ধরব। দেখুন, ভোগ নিবেদন হয়ে গেছে, এরপর আরতি হবে। ভোগ আরতি শুরু হয়েছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। কত সুন্দরভাবে এই মন্দিরে ভোগ আরতি শুরু হচ্ছে সেটা দেখুন। পণ্ডিত মশাই এখন ধুনো দিয়ে আরতি করছে প্রথমে, তারপর এখানে ঢাক বাজছে। দেখুন কত সুন্দরভাবে এবারে গণেশ চতুর্থীতে পণ্ডিত মশাই আরতি করবে। আর এখানে দেখুন ভক্তগণ সারিবদ্ধভাবে বসে আছে, কত দূর দূরান্ত থেকে ভক্ত এসছে, পুজো নিবেদন করছে। পণ্ডিত মশাই এবারে আরতি শুরু করবে। দেখুন এখানে ঢাক বাজছে, আর এখানে দেখুন কত সুন্দরভাবে এই মন্দির সেজে উঠেছে আজকে, সেগুলোও আপনাদের তুলে ধরছি এক এক করে। এই মন্দিরে আজ গণেশ চতুর্থী উপলক্ষে যে দুপুরবেলার ভোগ আরতি হচ্ছে, দেখুন ভোগ আরতি দেখে মুগ্ধ হয়ে যাবেন। এখানকার ভক্তগণ এসে সব আজ এখানে তাদের মনস্কামনা মনোবাঞ্ছনা জানাচ্ছে। গণেশ চতুর্থী 2025 বুধবারই পড়েছে। সত্যি দেখলে মুগ্ধ হয়ে যাবেন। আজ মন্দির সেজে উঠেছে কত সুন্দরভাবে। ভক্তগণ দেখুন কেউ ছবি তুলতে ব্যস্ত। তারপরে এখানে যখন আরতি হয়ে যাওয়ার পর আহুতি নিচ্ছে দর্শকগণ, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। ভক্তগণ দেখুন সারিবদ্ধভাবে এক এক করে সবার কাছে যাচ্ছে, আর পণ্ডিত মশাই কত সুন্দরভাবে আরতি করছে, সেই আরতিটা আজকের আপনাদের কাছে তুলে ধরছি। এই মন্দির প্রাচীনতম মন্দির। এই মন্দির বহু দূর দূরান্ত থেকে ভক্তগণ আসে, এখানে মনস্কামনা মনোবাঞ্ছনা পূরণ হয়। এই মন্দির আসবেন, এখানে ভোগেরও ব্যবস্থা আছে। এখন শঙ্খধ্বনি হচ্ছে। এই মন্দিরে গণেশজিকে চতুর্থীর দিনে কত সুন্দরভাবে বালিগঞ্জ মন্দির সত্যি দেখে মুগ্ধ হয়ে যাবে। এখানে গণেশজি ছাড়াও এই মন্দিরে
বজরংবলীর শিলা আছে এবং শিবেরও মন্দির আছে, ভোগেরও ব্যবস্থা আছে। এখানকার আরতি সকাল 7টা এবং সন্ধে 7টায় আরতি হয় প্রত্যেক দিন। আজ গণেশ চতুর্থী উপলক্ষে ভক্তগণ দেখুন মেতে উঠেছে। কত দূর দূরান্ত থেকে ভক্ত এসছে। আজ এই পুজোটা আপনাদের কাছে তুলে ধরলাম। আজ বালিগঞ্জ যে গণেশ মন্দির গড়ে উঠেছে, দেখুন শান্তি জল দিচ্ছে কত সুন্দরভাবে, সারিবদ্ধভাবে ভক্তরা কত দূর দূরান্ত থেকে এসে গণেশজির কাছে মনোবাঞ্ছনা জানাচ্ছে। আজ বুধবার, গণেশজির দিন। গণেশজিকে লক্ষ্য করুন, তিনি সিদ্ধি বিনায়ক। এখানে ভোগের ব্যবস্থা হয়েছে, সকলকে ভোগ দেওয়া হবে সারিবদ্ধভাবে। ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, প্রত্যেককে ভোগ দেওয়া হবে পাতায় করে। সে কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন ভক্তগণ এখানে লাইন দিয়ে এক এক করে নিচ্ছে, কেউ ডাব্বায় নিচ্ছে, কেউ পাতায় নিচ্ছে। দেখুন এক এক করে পাতায় দিচ্ছে খিচুড়ি, চচ্চড়ি আর হচ্ছে পরমান্ন, পায়েস। আমিও ভোগ গ্রহণ করলাম তৃপ্তি ভরে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আজ আমি তৃপ্তি ভরে ভোগ গ্রহণ করলাম। দেখুন সকলে এক এক করে আসছে সারিবদ্ধভাবে, সকলের জন্য ভোগের ব্যবস্থা রয়েছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। মন্দিরে আপনারা সকাল সকাল এসে পুজো দেবেন। এই মন্দির খুবই জাগ্রত, মনোবাঞ্ছনা পূরণ হয়। আটপুর থেকে, জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়া আটপুর আমি জানি, অনেক দূর থেকে আসছে। থেকে আসছি এখানে দীর্ঘ প্রায় 9 সাল থেকে আসি। 2009 থেকে। 2009 থেকে এখানে দুর্গাপূজা থেকে আসি। তখন বাইরে বাবার মন্দির ছিল, ওখানে এখন বাবা এখানে প্রতিষ্ঠিত হয়েছেন। শ্রদ্ধেয় ঠাকুরমশাই আছেন, উনি ঠাকুরকে সারা বছর নিত্য সেবা দান করেন। আর এই বিশেষ গণেশ পূজা, দুর্গাপূজা বা বিশেষ পূজাতে আমি এবং জয়কৃষ্ণ চক্রবর্তী বলে আরেকজন পণ্ডিত আছেন, উনি আসেন খানাকুল থেকে, আমরা দুজন আসি খানাকুল থেকে। আমি আসি জাঙ্গিপাড়া আটপুর থেকে। জাঙ্গিপাড়া আটপুর। আপনার নাম পুলক ব্যানার্জি। পুলক ব্যানার্জি, আপনাকে বলার জন্য ধন্যবাদ। নমস্কার বন্ধু, আজ গণেশ চতুর্থী উপলক্ষে আপনাদের বালিগঞ্জে একটু গণেশজির মন্দিরে এনেছি। এখানে গণেশ চতুর্থী উপলক্ষে ভক্তগণ দূর দূরান্ত থেকে এসে পুজো দিচ্ছে। এর মন্দিরের আগে আমার একটা ব্লক আছে, আপনারা দেখেছেন। এই খুব জাগ্রত মন্দির। এই মন্দিরে আপনারা আসবেন, এই মন্দির খোলা থাকে, সেই টাইমিংও বলে দিয়েছি। আর আজ এই মন্দিরের ব্লক বানানো হচ্ছে গণেশ চতুর্থী উপলক্ষে। এখানে ভোজেরও ব্যবস্থা আছে, আজকে সন্ধ্যেবেলাও আছে, দুপুরবেলাও আছে। তাই ছোট্ট ব্লগটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। পশ্চিমবঙ্গে শুধু মুক্তরম বাবু স্ট্রিটেই গণেশ মন্দির নেই, বালিগঞ্জেও এক মন্দির গড়ে উঠেছে। আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অল বেলটা টিপে দেবেন, পরবর্তী নোটিফিকেশানে আপনারা পেয়ে যাবেন। তা আমি আশা রাখি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। জয় গণেশজি, জয় গণেশজি বলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাব।